ডেট হচ্ছে 13ই ডিসেম্বর, মানে কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো, একটু মাংস আর পোলাও করবো। এই এসো, বাবার সাথে ঘন্টা বাজাবে, চলে এসো। আজ আমাদের কড়াই পোলাও হচ্ছে, কারণ পুরো আজকে সারাদিন শুকিয়ে গেলে মোটামুটি কাল থেকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেডিস লুক। আশা করি সবাই তোমরা ভালো আছো এই ঠান্ডার মধ্যে। আজ শুক্রবার, আপাতত 9:30 বাজে, আর এখন আজকের ডেট হচ্ছে 13ই ডিসেম্বর, মানে আমার জন্য একটা স্পেশাল দিন, আবার নর্মাল দিন। আপাতত আজকের আমাদের বিবাহ বার্ষিকী, মানে রেজিস্ট্রি অ্যানিভার্সারি। শুরু হয়েছিল তো পথ চলা বহুদিন আগে, কিন্তু আইনি স্বীকৃতি পেয়েছিল আজকের দিনেই। দেখতে দেখতে আমাদের বিয়েরও 4টে বছর পেরিয়ে গেল। ভাবলেই অবাক লাগে, এই সেদিন করে অনুষ্ঠান, এই সেই সাজগোজ, আবার 4টে বছর হয়ে গেল। সেরকম কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো, কারণ যা ঠান্ডা পড়েছে কোথাও মানে যাওয়ার কথা ভাবাই যাচ্ছে না। যাই হোক, চলো একটা ভালো দিন, সুন্দর দিন তোমাদের সাথে শেয়ার করো। আশা করছি লোকটা দেখতে তোমাদের ভালোই লাগবে। লোকটা এত বাবার নেওয়াটা হয়েছে, সারাদিন শুধু বাবা বাবার বাবা। এই তোর মা মানুষ করছে, সারাদিন মা কষ্ট করছে, আর বাবা সারাদিন দেখো বাবা, সারাদিন শুধু বাবা বাবার বাবা। এই দেখ, আমি কিন্তু আড়ি দিয়ে চলে যাচ্ছি, যাও। তুই আমার যেতে বলছিস, যাও। আমি চলে যাই, আমি চলে যাই। তো সেরকম কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো, একটু মাংস আর পোলাও করবো, এইটুকুই। আমাদের পার্টিকুলার যাওয়ার কথা ছিল এই ডায়মন্ড হারবার আজকের দিনে, কিন্তু ডায়মন্ড হারবারে আমার ব্যাংকের মেন ব্রাঞ্চ। এবারে অনেকবার ভেবেছি ট্রান্সফার করে আমার বাড়িতে নিয়ে আসে, আবার ভাবি থাক। আর কিছু স্কিম নয়, ওই পলিসির কিছু ডকুমেন্টস ওখানে জমাটা দিতে গেছিলাম, পলিসিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যাই হোক, সেজন্যই যাওয়া ছিল আমাদের। আজকে যা ঠান্ডা, আর বেরোবার ইচ্ছা নেই। আপাতত যাই, একটু ব্রেকফাস্ট বানাই, কারণ 10টার কাছাকাছি ঘড়ির কাটা। রেডি হয়েছি, যাচ্ছি একটু পুজো দিতে। যদিও আমরা প্রত্যেক আমাদের কাছে শুভ দিনগুলো আমরা ময়দায় পুজো দিয়ে শুরু করি। আজ একটু দেরি হয়ে গেল, কারণ অলরেডি 10:30 বাজে। বুঝতে পারিনি যে আমরা বাইকে যাবো। আমার সাথে প্রায় মোড় রাস্তা পর্যন্ত চলে এসেছে, বা ছুট। চলে এসো, চলে এসো বাবাই, চলে এসো। নামো নামো, আস্তে আস্তে নামো। হ্যাঁ, চলে এসো, চলে এসো, চলো। মন্দিরটা একদম ফাঁকা। এই অফ ডেতে আসলে একদিকে ভালো যে ফাঁকা পাওয়া যায়, নাহলে অন্যান্য দিন আসলে যা ভিড় হয় মন্দিরটাতে। এসো, বাবার সাথে ঘন্টা বাজাবে, চলে এসো, চলে এসো। বাবা ঘন্টা বাজিয়ে দিচ্ছে, এসো। দাঁড়াও, ওখানে দাঁড়াও। এই বাবু, আজ আমাদের কড়াই পোলাও হচ্ছে, কারণ ভাত হয় সেই হাঁড়িটায় মা অলরেডি ভাত করে রেখে গেছে, আর তাই আর বড় হাঁড়ি পারিনি, ওই জন্য কড়াতেই পোলাও হচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? তুলসী পাতা তুলো না। এই তো তুলসী পাতা তুলতে বলেছি। এই হলুদ তুলবো, এই যে আমরা এসছি গাছের হলুদ তুলতে। আস্তে আস্তে আয় না, চুপিটা ধর, চুপিটা তোল, হ্যাঁ তোল, আয় না। আমাদের গাছের হলুদ, দাও চুপিটা ধরো। এই যে একটা মূল তুললাম, মোটামুটি দেখ কদিন হয়। ধরো, এটা ধরো, ধরে থাকো, ধরে থাকো। হ্যাঁ, আরো দেবো, দাঁড়াও। আজকে সারাদিন শুকিয়ে গেলে মোটামুটি কাল থেকে খেতে পারবো। যাই হোক, আমরা খেতে বসে গেছি। আজকে শ্লোকেরও প্লেটে করে দিয়েছি, ও খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি, তাই তো। আজ আমাদের দুপুরের লাঞ্চ পোলাও, চিকেন কষা আর স্যালাড, নর্মাল। বাবু, বাবার মাংস ভাত কেমন লাগলো খেয়ে? পোলাও লেগেছে, একটু খাবে? রান্না করা স্বাদ তো আমাদের। একটু খাবে? রাস্তায় খাবে, খাবে।
ও কে নিয়েছে পেট ভর্তি করে কবার খাবে আর খেতে পারে ভালো হয়েছে বাবা এই যে বাপের বেটা আর আমার কাছে আসিস সারাদিন মা খাওয়ায় মা সব করায় চান করায় ঘুম পাড়ায় আর শুধু বাবা বাবা করা তো যা আমি বাবা এই ঠান্ডায় একদম একা সাইডে শুয়ে আছি আর ওই যে দেখো দুজনে আমার সাথে ঝগড়া করে গিয়ে বাবার সাথে শুয়েছে যা একদম আমাকে যাবি না যাওয়ারই ঘড়িতে বাজে 7:35 এত ঠান্ডা পড়েছে আজকে না কালও খুব ঠান্ডা পড়েছিল কোথাও তো আজকে বেরোলাম না বাড়ি থাকলাম আর বেরোতে ইচ্ছা করছে না এখন যাবো একটু বিয়ে আমরে দেখি একটু কেক বা পেস্ট্রি যা হোক কিছু যদি কিনি ইচ্ছা আছে পেস্ট্রি আমার তাই বেরোচ্ছি আর কি বলে টুকটাক সংসারের জিনিস মাস পড়ে গেছে মানে ওই একসাথে মনে থাকে না এইটা ওটা সেটা সেসব কিনবো কিনে টিনে আর শ্লোকটা বাড়ি থাকবে কারণ ওকে নিয়ে ঠান্ডায় যাওয়া যাবে না চলে এসো আস্তে 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 45 রাস্তাঘাটে একটা গাড়ি নেই রাস্তা পুরো ফাঁকা এর বাবা ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে বেরোলে এই একটা সুবিধা কোনো মানে জ্যাম পাওয়া যায় না পুরো রাস্তা ফাঁকা প্রত্যেক মাসে আমাদের চশমা সারানোটা একটা ফিক্সড ডে হয়ে গিয়েছে যে চশমা সারাতেই হবে কেকের প্ল্যানটা আমাদের সত্যিই ছিল না তাও ভাবলাম কোথাও গেলাম না একটু কেক কেটে সেলিব্রেট করি গিয়ে দেখলাম একটাও কেক নেই এই শীতের সময় আর কেক থাকে যাই হোক শ্লোকের জন্য একটা ভেজ প্যাটিস এনেছিলাম দেখি ছেলেটা খায় কিনা না আমার ছেলের ভেজ প্যাটিস পছন্দ হলো না ওর এখন পেস্ট্রি লাগবে কি হলো পেট ভরে গিয়েছে আর খাবে তা না ওইটা নিয়ে নাও আজকে রাতের মেনু হচ্ছে ময়দার রুটি আর আরেকজনের অবস্থা আরেকজন বেলবে এটা ময়দার রুটি আটা নয় এটা একদম নরম তুলতুলে রুটি হচ্ছে তুই কিছু বলতে পারবি না সর আমার আর দুটো রুটি বেলা বাকি দাঁড়া আমার আর দেখ মাত্র এই করে রুটি বেললে আমার হয়ে যাবে এনে ধর 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 তুই বেল বেল কেন এবার কেন বলছি নরম পারবি না প্রত্যেক দিন মানে সকাল আর রাত্রে দুবেলা যখন শ্লোককে ভাত খাওয়াই আমাদের যে গাছগুলো আছে ও গাছে 1 মগ বা 2 মগ জল একটু একটু করে দেয় আর ভাত খায় কিন্তু এত ঠান্ডা পড়েছে আজকে বাইরে যাওয়াই যাচ্ছে না কিন্তু শ্লোক আজকে আমার খুব লক্ষ্মী যদিও ঘি আলু ভাতে খাচ্ছে রাত্রে ওই ঘরে একটুখানি মোটু পাতলু চালিয়ে দিয়েছি দেখে দেখে খেয়ে নিচ্ছে কিন্তু কোনো দিন শ্লোক কিন্তু টিভি চালালে ভাত খাবে না ও সব টিভির প্রতি নেশা নেই ও একটু বাইরে দেখবে কোলে করে ঘুরবে একটু গাছে জল দেবে তবেই ভাত কিন্তু আজকের অপু দেখেছে যে ঠান্ডা বাইরে যাওয়া যাবে না কোথায় যাবে মা এনো তুমি আমার লক্ষ্মী আচ্ছা খেয়ে নাও আজ বাইরে বড্ড ঠান্ডা যাওয়া যাচ্ছে না এবার যথেষ্ট ঠান্ডা পড়েছে চান টানে সেরে আমার অ্যানিভার্সারি ব্লগটা আমি আজকে শেষ করছি এত ঠান্ডা পড়ছে না শ্লোককে রাতে খাওয়ার পরই শোয়ার বায়না করছে আমার আর কোনো দিন রাতে ব্লগ করা হচ্ছে না যাই হোক চলো আজকে ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি যদিও আজকের আমার বকখালি ঘুরতে যাওয়া ব্লগটা যাওয়ার কথা ছিল কিন্তু আমি এখনো সেটা তৈরি করে উঠতে পারিনি আসল কথা ঠান্ডার জন্য আমি নিজেই সব মানে ঘেটে ঘ হয়ে যাচ্ছি তা কি করব যাই হোক আজকের আমার অ্যানিভার্সারি ব্লগটা যাচ্ছে আশা করছি কাল রবিবার কালকের হয়তো আমার বকখালির ব্লগটা যাবে এখন দেখা যাক কতটা কি হয় তাহলে আজকের আসি আর আমার অ্যানিভার্সারি ব্লগটা ছোট্টখাট্ট একটা ঘরোয়া ব্লগ কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলো না আজকের আসি আর সবাইকে গুড মর্নিং